হ্যালো ঐশিক, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা কিসের প্র্যাকটিস করব? ক্রোম্যাটিক নোটসের। কিসের? রোমান্টিক নোট। এখন আমরা কি জানি? তুমি এখন কোন স্কেলে প্র্যাকটিস করছো বাই দ্য ওয়ে? বি ফ্ল্যাট। বি ফ্ল্যাট। তাহলে সাধারণত আমি হারমোনিয়াম রেকমেন্ড করি না রেয়াজ এর সময়, কিন্তু হারমোনিয়াম খুব ইউজফুল একটা ইনস্ট্রুমেন্ট। আমি আপাতত হারমোনিয়াম মানে ফিজিক্যাল যে হারমোনিয়ামটি আমার আছে সেটা অনেক দূরে আছে, আমি এখনও পর্যন্ত ওটা সেট আপ করিনি, কিন্তু পরিবর্তে একটা দারুণ অ্যাপ আছে। এই দেখো, এটা একটু আগে নিয়ে আসলে আরও ভালো হবে। দাঁড়া 1 মিনিট। সা, ঠিক আছে। তাহলে এই হারমোনিয়ামের অ্যাপের ব্যবহার করে আপাতত তোমাকে ক্রোম্যাটিক নোটগুলো ধরাবো বা ধরানোর চেষ্টা করব। বাড়িতে প্র্যাকটিস করার সময় এই অ্যাপটা কিন্তু অনেকটা ইউজফুল হবে, বুঝতে পেরেছো ঐশিক? তাহলে চলো, প্রথমে আমরা বি ফ্ল্যাটে সা বাজাবো। বলো, এই কালোটা হচ্ছে মানে জোড়ায়, সরি, 1 মিনিট। তিনটে কালোর 3 নম্বরটা হচ্ছে বি ফ্ল্যাট বা এ শার্প। তাহলে বলো সা। সায়ের পরে রে, মানে কোমল রে। বলো ঐশিক। তাহলে সা, কোমল রে, তারপর সা, শুদ্ধ রে। বলো পরপর। সুরটা একটু নড়ে যাচ্ছে, আবার হবে সা, কোমল রে, আর তারপরে সা, শুদ্ধ রে। তাহলে কি হলো? সা রে, সা রে। একটু আলাদা, এটা বেশি হয়ে গেল তো। সা রে, সা রে। হ্যাঁ, এই জন্যই হারমোনিয়ামের অ্যাপটি খুব প্রয়োজনীয়, কারণ শুরুর দিকে এই আমরা জানতাম সা রে গা মা, জানতাম তো, আগে থেকে প্র্যাকটিস করে রেখেছি, কিন্তু এখন দেখো সেই রেটাই কেমন অচেনা অচেনা লাগছে, মাঝখানে যেহেতু কোমল রে ঢুকে পড়েছে। ঠিক আছে, তাহলে আবারও বলো সা, কোমল রে, সা, শুদ্ধ রে। বলো ভেরি গুড। এখন তুমি সুরটা ভালো ধরতে পারছো। এখন এটাকে নিয়ে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত, অল্প অল্প করে হলেও। ঠিক আছে, এবার রে থেকে শুরু করি। তাহলে আপনাদের জানিয়ে রাখি সবাইকে যারা ভিডিওটা দেখছেন, এটা যদি বি ফ্ল্যাটের সা হয়, এটা তখন তার ঠিক পরের নোট। ঠিক পরের নোট হওয়ার কারণ এটা হচ্ছে তার কোমল রে, মানে বি ফ্ল্যাট সা হলে তার কোমল রে। এটা হবে শুদ্ধ, এই সরি, এটা হবে শুদ্ধ রে। তাহলে সা রে গা মা, আমরা তো এগুলো জানি অনেকে। এইটা হচ্ছে কোমল রে, মাঝখানে চলে এসেছে, এটা হচ্ছে শুদ্ধ রে। তারপরে এটা তাহলে কি হবে? কোমল গা, তারপর এখানে গা ছিল, তাহলে কোমল গা। তাহলে বলো ঐশিক, রে গা, রে গা। এবার বলবে রে গা। বলো তাহলে রে গা, রে গা। আগে তুমি কোমল গাটা বলো, রে কোমল গা, মানে একদম কাছে। ঐশিক, ওই একই সমস্যা আগে তোমায় বলেছিলাম না, যে তুমি নোটটা ঠিক ধরছো, রে গা, তুমি ধরার পরে কি করছো, রে গা করে পৌঁছে যাচ্ছ দূরে। তো তুমি একটা জায়গাতে টার্গেট করো, ওইখান থেকে নোট সরবে না। ঠিক আছে, রে গা। আবার সরছে, আবার উঠছে তো, রে গা।
রে গা, আর একটু খোলা মনে। রে গা বেশি উপরে চলে যাচ্ছ কেন? রে গা। রে গা হ্যাঁ, এবার বলো রে কোমল গা, বলো। রে গা আর এখন বলো রে গা, গা। রে রে গা তাহলে মনে থাকবে। হ্যাঁ স্যার তাহলে আপাতত তুমি এতটাই টার্গেট করতে পারো। এই রে টান পরে চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এটাই থাকলো তোমার জন্য এবং যারা বি ফ্ল্যাটে করছেন তাদের সবার জন্য। এটা আমি সি এর ওপর দিয়েও আলাদা করে ভিডিও করে দেবো। থ্যাংক ইউ ঐশিক।